কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর এবং গণ অধিকার পরিষদের কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে কুষ্টিয়ায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮৫ জনকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলাগুলো তদন্ত করা হচ্ছে। মামলার সূত্রে জানা যায়, এমপি মুফতি আমির হামজার ব্যক্তিগত সহকারী মমিন বিশ্বাস বাদী হয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ সহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন বাদী হয়ে করা মামলায় আমির হামজার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান জিহাদি, তানভীর ও আলী আহসান মুজাহিদ সহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ৬ রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছিলেন। এ সময় আমির হামজার গাড়ি থেকে সেখানে পৌঁছলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।